আজকে কথা বলবো কাদের আইএলটিএস প্রিপারেশন নেওয়া উচিত না, কাদের কোচিংয়ে ভর্তি হওয়া উচিত না। নাম্বার ওয়ান, এরকম যদি হও যে তুমি জাস্ট একটা ফলোয়ার, অর্থাৎ তোমার বন্ধু বান্ধব সবাই কোচিংয়ে ভর্তি হয়েছে, তুমি আবেগে গিয়ে ভর্তি হয়েছো, ভাই 100% শিওর থাকো তুমি জীবনেও আইএলটিএস এক্সামই দিবা না, বিদেশ যাওয়া তো পরের কথা। নাম্বার টু, তোমার ফ্যামিলির যদি বিন্দুমাত্র ইন্টারেস্ট না থাকে তোমাকে বিদেশে পাঠানোর জন্য, তুমি মরে গেলেও বিদেশ যেতে পারবা না, কারণ এখানে একটা হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন আছে যেটা তোমার আসলে একার পক্ষে সাপোর্ট দেওয়া সম্ভব না। নাম্বার থ্রি, একটা পোলাপাইন আছে এক গ্রুপ যারা ইংলিশ পারে না, ভাই না পারলে কোনো অসুবিধা নেই, আমরা পাড়ায় দিতে পারি, কিন্তু একটা গ্রুপ আছে যাদের পড়তে ইচ্ছা করে না, ইংলিশ ভালো লাগে না, ইংলিশ পড়তে চায় না, ইন্টারেস্ট নাই, ভাই দয়া করে আইসো না, কারণ দেখা যায় রিডিং লিসনিং চলে, এরপর যখনই রাইটিং স্পিকিংয়ের ব্যাপার আসে এই পোলাপাইনগুলো হাওয়া হয়ে যায়, এদের দাদি মরে, নানি মরে, মা মরে, বাবা মরে, এদের সব মরে যায়, এদের সবার বিয়ে হয়ে যায়, কিন্তু এরা পড়ালেখা করে না। তো তুমি যদি এই কোনো একটা গ্রুপের হয়ে থাকো, দয়া করে তুমি কখনোই কোনো কোচিংয়ে আইএলটিএস প্রিপারেশনের জন্য ভর্তি হবে না। বাট এর বাইরে যারা রয়েছে, যাদের স্বপ্ন বড় রয়েছে, অবশ্যই ড্রিম বিগ, ফ্লাই হাই, ইনশাআল্লাহ।